যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে, আমাকে এখান থেকে নামাই দিতে হবে। আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি, আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? 5 ওয়াক্ত সালাত আদায় করে মা, 5 ওয়াক্ত সালাত আদায় করে বাবা, ছেলেটাও সালাত আদায় করে না, মেয়েটাও সালাত আদায় করে না। আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সালাত আদায় করে, নাকি এদের একটা অভ্যাস, ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা, সালাত কি অভ্যাস নাকি ইবাদত? সালাত অভ্যাস নাকি ইবাদত? তো ইবাদত হলে সালাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর, 5টা মেয়ে, 2টা ছেলে, মায়ে পড়ে বাপে পড়ে, একটা ছেলে সন্তান পড়ে না, কেন? ওয়াই? তাহলে তো বোঝা গেল এ বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না। ইবাদত হলে তোর বাচ্চাদেরকে করাইতো। ওর বাচ্চা সকাল 7টায় উঠে টিউশনে যেতে পারে, বুঝি 5টায় উঠে মসজিদে যেতে পারে না? কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের 1:30 থেকে 2টার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু 2টার ভিতরে ঘরে এসে খাওয়া খায়। ওর বাচ্চা 1:30 বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি এটা বিশ্বাস করতাম? আমি ওই মুসল্লির কথা বলছি যে সালাত আদায় করে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মুনাফিক, মুশরিক, ফাসিক। আমি ওদের কথা বলছি। যারা আসে না তাদেরকে না হয় বললামই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম নষ্ট হবে আমানতদারিতা, সর্বশেষ নষ্ট হবে কি? সালাত। তাই আমি বিশেষ করে যে কোনো জায়গায় গিয়ে সালাতের ব্যাপারেই মানুষকে বেশি তাগিদ দেই। কেন জানি আমার অনুভব হয় এমন যে ঈমান আনার পর যদি কোনো মানুষ তার সালাতকে মেনটেইন করে, তাওহীদ পাওয়ার পর যদি কোনো মানুষ তার সালাতকে পরিপূর্ণ রাখে, তার বাকি যত আমাল আছে সব পরিপূর্ণ রাখা সম্ভব। কারণ বাকিগুলো হজ বছরে একবার, সিয়াম বছরে একবার, যাকাত যার উপরে তৌফিক আছে, হজ যার উপরে তৌফিক আছে, একমাত্র সলা যেটা 50 ওয়াক্ত মানুষের উপরে ফরজ হয়েছিল। আমি মাঝে মধ্যে হিসাব করে দেখি, যদি মানে আকাশ থেকে যে 50 ওয়াক্ত নির্ধারিত হয়েছে আর 5 ওয়াক্ত পড়লে যে 50 ওয়াক্তের নেকি আমরা পাই, যদি 5-এ 50 না হয়ে 50-এ 50 হতো, তাহলে 24 ঘন্টায় একদিন প্রতি 30 মিনিটে একটা করে ওয়াক্ত নামাজ হইলেও 24 ঘন্টায় প্রতি ঘন্টায় গড়ে 2বার নামাজ পড়ার পরও 2 ওয়াক্ত নামাজ থাকতো, যার জন্য এই 1 ঘন্টার ভিতরে 2 ওয়াক্তকে গড় করে ঢোকানো হইতো। তাহলে প্রতি 28 মিনিট বা 27 মিনিটে একটা নামাজ হইতো। আমি এই ইবাদতটার কথা বলছি আপনাকে।